গণভোটের রায় না মানলে এই সরকারকেও পালাতে হবে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের ধোঁকাবাজির কারণে জুলাই অর্জন চোরাবালিতে আটকা পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। জীবন দিয়ে হলেও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। বুধবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 11 দলের গণসমাবেশে এসব কথা বলেন তিনি। মাহমুদ সোহেলের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশের আয়োজন করে 11 দলীয় ঐক্য। নেতারা তাদের বক্তব্যে বিএনপিকে নব্য স্বৈরাচার বলে আখ্যা দেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সে হাত ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। বাহ, বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। ওই পুরাতন জালেম আর নতুন জালেমের চূড়ান্ত পতন এই বাংলার মাটিতে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা চিনতাম বিএনপিকে, আমরা চিনতাম বেগম খালেদা জিয়াকে, যিনি আপোষহীন নেত্রী ছিলেন। আজকে যেই বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকামী বিএনপি। আমাদের কোনো কথা না, কথা সালাউদ্দিন সাহেবের। প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি জাতির সাথে ধোঁকাবাজি করছে। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। আমরা পরিষ্কারভাবে দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণভোটের গণরায়ের পাহারাদারি আমরা করব ইনশাআল্লাহ। গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার কার ইশারায় চলছে বলেও প্রশ্ন তুলেছেন জামাত আমির। খুনিদেরকে, ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। শিক্ষাঙ্গন দখল করে আগের মতো গণরুম, গেস্ট রুম কালচার দেশের ছাত্র সমাজ আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন জামাত আমির। সম্মানের বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ দেখতে চাই। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।